কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজ 31শে মার্চ 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 16ই চৈত্র 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা মঙ্গলবার। তো বন্ধুরা আজ মঙ্গলবারে আপনাদেরকে বলবো হনুমানজির বিশেষ কিছু মন্ত্র আপনারা জপ করুন, শ্রবণ করুন। এর ফলে গ্রহদোষ এবং গ্রহের নেতিবাচক প্রভাবগুলি জীবন থেকে দূর হবে এবং জীবনে সুপরিবর্তন একটা কিন্তু লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুরা আজকের যোগ গণ্ডযোগ এবং আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। তো আজকের এই যোগ এবং নক্ষত্র তিথি অনুসারে আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি বর্ধিত মার্ক হতে চলেছে, কোন কোন রাশির জাতক জাতিকারা নির্দিষ্টভাবে আপনারা জীবনে লাভের অনুসংজ্ঞার পরিলক্ষিত করতে পারবেন, কোন কোন বিষয়গুলি থেকে উন্নতি আসতে দেখা যাবে, তা প্রত্যেকটা বিষয় জুড়ে কিন্তু আজকের এই পর্বে গুরুতরভাবে আলোচনা রয়েছে। তাই আপনাদেরকে বলি অবশ্যই আজকের এই আপডেটটি নিজেদের রাশি অনুসাপেক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। একটি বার অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও বন্ধুরা আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আজকের করণ হচ্ছে তৈতিলকরণ এবং আগামী সময়কালে গড়করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা গণ্ডযোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয় রয়েছে ভোর 5টা বেজে 33 মিনিট 31 সেকেন্ড পর্যন্ত, সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 53 মিনিট তথা 32 সেকেন্ডে। তো বন্ধুরা এরপরে বলি চন্দ্র রাশি। চন্দ্র রাশি রয়েছে সিংহ রাশি, তা আবার রাত্রি 9টা বেজে 33 মিনিট 13 সেকেন্ড পর্যন্ত। তো এই সময়কালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে সিংহ রাশি এবং রাত্রি 9টা বেজে 33 মিনিট 14 সেকেন্ডের পর থেকে কিন্তু জন্মগ্রহণকারী শিশুদের আবার পরবর্তীতে রাশি হয়ে উঠবে কন্যা রাশি। তো বলি বন্ধুরা এরপরে চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে বিকেল 4টা বেজে 26 মিনিট 59 সেকেন্ডে, চন্দ্রাস্ত রয়েছে ভোর রাত্রি 4টা বেজে 48 মিনিট 59 সেকেন্ডে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 8টা বেজে 1 মিনিট 31 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 50 মিনিট তথা 51 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়াকলাপ করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে অবশ্যই আপনারা থাকবেন। এরপরে বলি অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 11টা বেজে 14 মিনিট 51 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 8 মিনিট তথা 11 সেকেন্ড পর্যন্ত। তো এই শুভ সময় বেলায় যে কোনো প্রকারের শুভ ক্রিয়াগুলি শুভ কর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। যে কোনো কাজে আপনারা অনায়াসে একটা উন্নতি কিন্তু লক্ষ্য করতে পারবেন এবং পরিবর্তন কিন্তু একান্তই আসতে দেখা যাবে। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নেব যে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার আগে বলি বন্ধুরা অবশ্যই আজকের এই পর্বে একটি লাইক দিয়ে কমেন্টে ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে অবশ্যই একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন আজকের তিথিতে কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে দেখা যাবে যে বিষয়টি যে পারিবারিক ক্ষেত্রে আজ কিন্তু সম্পূর্ণ আপনারা মিশ্র ফল পেতে চলেছেন। পরিবারের বড়দের আশীর্বাদ আপনার সাথে থাকবে, তবে ভাই বোনদের সাথে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে মত পার্থক্য কিন্তু একটা সৃষ্টি হতে পারে, এমনকি বাড়িতে কোনো শুভ কাজের আলোচনাও হয়ে উঠতে পারে। সেহেতু আজকের সারা দিনটা জুড়ে আপনারা যদি ধৈর্য ধরে কথা বলেন, পরিবারের সকল সদস্যদের সঙ্গে যদি আপনারা মিলেমিশে দিনটাকে কাটাতে পারেন, তাহলে কিন্তু আজকের দিনটি শান্ত ও আনন্দদায়ক থাকবে পারিবারিক জীবনের দিক থেকে। প্রেমের ক্ষেত্রে বলি আজকের দিনটি অনেকটাই রোম্যান্টিক থাকতে চলেছে, সঙ্গীর সাথে পুরনো কোনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা অবিবাহিত রয়েছেন আপনাদের বিয়ের কথা এগোতে পারে। এছাড়াও দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন, যা আপনার আত্মবিশ্বাসকে কিন্তু দ্বিগুণভাবে বাড়িয়ে দেবে। তবে তৃতীয় কোনো ব্যক্তির কথায় বলবো অহেতুকভাবে আপনারা কান দিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এছাড়াও বন্ধুরা বন্ধু বান্ধবদের থেকে কোনো রকম কোনো উপদেশ আজকের তিথিতে না নেওয়াই বলবো, ভালো হয়ে উঠবে।
কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রমের ফল পাওয়ার দিন। বসের কাছে থেকে প্রশংসা পেতে পারেন, তবে সহকর্মীদের সাথে অহেতুক বলবো তর্কে জড়াতে যাবেন না, এতে করে কিন্তু আপনার কাজের ক্ষতি হতে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আপনাদের জন্য নতুন কোনো বিনিয়োগের সুযোগ একটা হাতে আসতে পারে। এছাড়াও নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অনেকটাই শুভ হয়ে উঠবে। এছাড়াও যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, পাশাপাশি মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে যুক্ত, আপনারা কিন্তু বিশেষ কিছু লাভের মুখ আজকের ক্ষেত্রে লক্ষ্য করতে চলেছেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো, আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন, তবে খরচের ব্যাপারেও কিন্তু একটুকু রাশ টানা যথার্থভাবে প্রয়োজন হবে। বিশেষ করে বিলাসিতার পেছনে বেশি ব্যয় বলবো না করাই কিন্তু ভালো হবে। বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়াটা যথার্থভাবে জরুরি হবে। সঞ্চয়ের একটা নতুন রাস্তাও কিন্তু আজকের ক্ষেত্রে খুলে যেতে পারে। মানসিক দিক থেকে বলি, মানসিকভাবে আজ আপনি বেশ চনমনে এবং সাহসী বোধ করবেন নিজেকে নিয়ে। প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার ক্ষমতা আজ আপনার ইতিবাচক দিক কিন্তু হয়ে দাঁড়াবে। তবে অতিরিক্ত কাজের চাপ থাকবে, যা কাজের চাপে কিন্তু বিকেলের দিকে কিছুটা ক্লান্তিবোধ আপনারা অনুভব করতে পারেন, তাই নিজের জন্য কিছুটা সময় বের করা যথার্থভাবে জরুরি হবে। স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্যের প্রতি আজ একটুকু যত্নশীল হয়ে চলতে হবে। পেটের সমস্যা বা রক্তচাপজনিত ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও ছোটোখাটো কিছু সিমটমস যদি দেখা যায় অবশ্যই বলবো ডাক্তারি পরামর্শের সুবাদে চলবেন। কোনো কিছু বিষয় আপনারা একান্তই বলবো সুযোগ নেবেন না, তাহলে কিন্তু পরবর্তী দিনে সেই ছোট্ট বিষয়গুলি কিন্তু বড় আকার ধারণ করতে পারে। তাই এই বিষয়ে একটুকু সচেতন থেকে অবশ্যই আপনারা চলবেন। তাছাড়াও বন্ধুরা যে বিষয়টি দেখা যাবে, প্রচুর পরিমাণে জলপান করুন এবং বাইরের ভাজাভুজি খাওয়ার বা ফাস্টফুড জাতীয় খাবার আজকের ক্ষেত্রে এড়িয়ে চলুন। যোগব্যায়াম বা প্রাণায়াম করলে মানসিক শান্তি ও শারীরিক সুস্থতা অনেকখানি বজায় থাকবে। তো এছাড়াও বলবো বন্ধুরা, আজকের দিনটিকে শুভ করতে একান্তই আপনারা এই কয়টি রেমেডি উপায় আপনারা মানতে পারেন। তো সেহেতু হচ্ছে সকালে স্নান সেরে হনুমান চালিসা পাঠ করুন, গরুকে কিছু গুড় বা রুটি জাতীয় খাদ্য খাওয়াতে পারেন। এছাড়াও আপনারা যে কাজে যেখানেই যান না কেন তামার কোনো জিনিস সাথে সাথে পকেটে অবশ্যই রাখবেন। প্রত্যেকটা কাজ সুসম্পন্ন হবে, বাধা বিপত্তি দূর হবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ রং হবে লাল এবং কমলা, শুভ সংখ্যা হবে 9 এবং 21, শুভ দিক হবে পশ্চিম দিক এবং শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে সেই বিষয়ে এবারে জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে দেখুন, বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বেশ সুখবর ভাবে কাটবে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের পরিকল্পনা একটা হয়ে উঠতে পারে আজকের ক্ষেত্রে। এছাড়াও আত্মীয় স্বজনদের সমাগম কিন্তু আজকে গৃহে একটা ঘটতে দেখা যেতে পারে। বিশেষ করে মায়ের স্বাস্থ্যের উন্নতি আপনাকে মানসিক শান্তি দেবে। দীর্ঘদিন ধরে মায়ের স্বাস্থ্যের দিক থেকে কোনো রকম চলে থাকা সমস্যা কিন্তু আজ দূর যাবে। এছাড়াও পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং কোনো পুরনো পারিবারিক বিবাদের সমাধানও কিন্তু হয়ে উঠতে পারে। ছোট ভাই বোনদের পক্ষ থেকে সুসংবাদ পাওয়ারও কিন্তু প্রবল একটা সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ শান্ত রাখতে বলবো, নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রেখে চলা যথার্থভাবে আবশ্যকীয় হবে আপনাদের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে বলি, দেখুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি রোম্যান্টিকতায় ভরপুর থাকবে। সঙ্গীর সঙ্গে মনের কথা ভাগ করে নেওয়ার জন্য এটি একটি সেরা সময় হয়ে উঠবে। যদি কাউকে মনের কথা জানাতে চান তবে আজকের দিনটি শুভ হতে পারে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা অনেকটাই বাড়বে। জীবনসঙ্গীর কোনো বড় সাফল্য আপনার আনন্দ উচ্ছ্বাসকে দ্বিগুণভাবে বৃদ্ধি করে দেবে। তবে মনে রাখবেন, সঙ্গীর ছোটোখাটো ভুলগুলো বড় করে না দেখাই বলবো ভালো হবে, এতে সম্পর্কের মাধুর্য বজায় থাকবে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি অগ্রগতির বার্তা নিয়ে আসছে। কর্মক্ষেত্রে আপনার কাজের ক্ষমতা বা দক্ষতা ঊর্ধ্বতর কর্মকর্তাদের নজরে আসবে, যা ভবিষ্যতে পদোন্নতির রাস্তাকে সুপ্রশস্তময় করে তুলতে পারে। যারা নতুন চাকরির সন্ধানে আছেন, নতুন কাজে যুক্ত হতে চাইছেন, আপনারা কিন্তু আজ কোনো ভালো সুযোগ জীবনে পেয়ে যেতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষ লাভদায়ক হবে। বিশেষ করে যারা আমদানি রপ্তানি বা গ্ল্যামার ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, আপনাদের আর্থিক লাভ বৃদ্ধির প্রবল একটা সম্ভাবনা রয়েছে। তবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতা বলবো বজায় রাখা অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন হবে। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। দীর্ঘদিনের আটকে থাকা টাকা আজ ফেরত পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। জমি বা সম্পত্তিতে বিনিয়োগের কথা ভেবে থাকলে আজ শুভ যোগাযোগ হয়ে উঠতে পারে। তবে বলবো, উপার্জনের পাশাপাশি খরচের মাত্রাও বাড়তে পারে, তাই অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। শেয়ার বাজারে বুঝে বিনিয়োগ করলে বিকেলের দিকে কিন্তু ভালো ফল পেয়ে যেতে পারবেন। মানসিকভাবে আজ আপনি যথেষ্ট শক্তিশালী এবং নিজেকে সৃজনশীল অনুভব করবেন। নতুন কিছু শেখার বা পুরনো কোনো শখ পূরণ করার ইচ্ছা জাগবে।
তবে দিনের মধ্যভাগে কাজের চাপে কিছুটা মানসিক অস্থিরতা কিন্তু একটা তৈরি হতে পারে। তাই নিজের উপর বিশ্বাস একান্তই রাখুন, কারণ গ্রহের অবস্থান আপনার অনুকূলে রয়েছে। গান শোনা বা বই পড়ার মাধ্যমে মানসিক প্রশান্তি বজায় কিন্তু অনেকখানি রেখে চলতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটের ওপর ভালো গেলেও চোখ বা গলার সমস্যায় কিছুটা ভোগান্তি হতে পারে। ধুলোবালি থেকে দূরে থাকার চেষ্টা করুন। যারা অনেকদিন ধরে হাড়ের ব্যথায় ভুগছেন বা কোনো সমস্যায় ভুগছেন, আপনারা আজ উপশমটুকু কিন্তু পেয়ে যাবেন। সেহেতু পর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক সময়ে খাবার গ্রহণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমটাকে কিন্তু অনেকটাই শক্তিশালী করে তুলবে। অতিরিক্ত ঠান্ডা পানীয় এড়িয়ে চলা আজকের ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য অনেকটাই হিতকর হবে। তো বন্ধুরা, দিনটিকে আরও সফল ও বাধামুক্ত করতে অবশ্যই এই নিয়মগুলি মানবেন। প্রথমত, সকালে স্নান সেরে শিবলিঙ্গে জল ও সাদা চন্দন অর্পণ করুন। এছাড়াও অভাবী কোনো মানুষকে সাদা চাল বা চিনি দান করতে পারেন। পাশাপাশি কোনো শুভ মাঙ্গলিক কাজে বেরোনোর আগে সামান্য দই খেয়ে অবশ্যই বলবো বের হন। দেখবেন প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি দূর হবে। আজকের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রগুলি থেকে আপনারা উন্নতি দেখতে পাবেন। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ রং হবে সাদা এবং আকাশী নীল, শুভ সংখ্যা হবে 2, 7 এবং 15, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক এবং শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব যে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার আগে বলি বন্ধুরা, অবশ্যই আজকের এই পর্বটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই একটিবার ভক্তি ভরে লিখে যেতে ভুলবেন না। ওম গাং গণপতায় নমঃ। অবশ্যই আজকের ক্ষেত্রে সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হবে, মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো দেখুন, পারিবারিক ক্ষেত্রে আজকের দিনটি বেশ প্রাণবন্তভাবে কাটতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ আড্ডা বা কোনো বিনোদনমূলক আলোচনায় কিন্তু সময় একটা আপনাদের আজ কাটতে পারে। বিশেষ করে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং তাদের কোনো প্রয়োজনে আপনি কিন্তু পাশে দাঁড়াতে পারেন। তবে বাবার স্বাস্থ্যের দিকে আজ একটুকু বাড়তি নজর দেওয়াটাও কিন্তু প্রয়োজন হয়ে উঠবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো আলোচনা চললে আজ তাতে ইতিবাচক মোড় কিন্তু আসতে পারে। সন্তানদের কোনো সাফল্যে বাড়িতে খুশির একটা আমেজও কিন্তু অনেকখানি বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে আজ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি রোমাঞ্চকর হয়ে উঠবে। সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা একটা হয়ে উঠতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন, আপনাদের জন্য আজ সোশ্যাল মিডিয়া বা কোনো বন্ধুর মাধ্যমে নতুন কারো সঙ্গে পরিচয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি টান ভাব অনেকটাই বাড়বে। তবে তুচ্ছ বিষয় নিয়ে তর্ক এড়িয়ে চলাই কিন্তু অনেকটাই ভালো হয়ে উঠবে। জীবনসঙ্গীর পরামর্শ আজ আপনার কোনো ব্যক্তিগত সমস্যায় দারুণ কাজ দিতে পারে বা সমাধানের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার বহুমুখী প্রতিভা প্রকাশের সুযোগ কিন্তু জীবনে আসবে। এছাড়াও এই সময় একাধিক কাজ সামলানোর ক্ষমতা দেখে সহকর্মীরা কিন্তু অবাক হতে পারেন। যারা লেখালেখি, সাংবাদিকতা, বিপণন বা আইটি সেক্টরে কাজ করেন, আপনাদের জন্য আজ বড় কোনো সুযোগ বা পদোন্নতির খবর কিন্তু আসতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নতুন যোগাযোগ তৈরির জন্য সেরা হবে। বিশেষ করে বিদেশি বা দূরবর্তী কোনো সংস্থার সঙ্গে ব্যবসার একটা চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাড়াহুড়ো করে কোনো নথিপত্রতে বলবো সই করতে যাবেন না। তাড়াহুড়ো বিষয়টাকে আজকের ক্ষেত্রে এড়িয়ে চলুন। আর্থিক দিক থেকে আজ আয়ের একাধিক উৎস একটা তৈরি হতে পারে। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো লভ্যাংশ পাওয়ার একটা যোগ কিন্তু রয়েছে। তবে শেয়ার বাজার বা ফাটকা কারবারে বিনিয়োগের ক্ষেত্রে আজ একটু সাবধানতা অবলম্বন করা যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। বন্ধুদের পেছনে বা শখের জিনিস কিনতে গিয়ে আজ পকেট থেকে কিছু টাকা বেরিয়ে যেতে পারে। তাই বাজেটের দিকে খেয়াল রেখে অবশ্যই চলুন। বিকেলের দিকে কোনো শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আর্থিক সাহায্য বা উপহার কিন্তু পেয়ে যেতে পারবেন। মানসিকভাবে আজ আপনি খুব সক্রিয় থাকবেন। মাথায় নতুন নতুন আইডিয়া আসবে যা আপনাকে অনেকখানি প্রাণবন্ত করবে এবং উৎসাহিত করবে। তবে দ্বৈত মানসিকতার কারণে কোনো বড় সিদ্ধান্ত নিতে গিয়ে কিছুটা দ্বিধাবোধ করতে পারেন। তাই বলবো মনকে শান্ত রাখতে মেডিটেশন বা পছন্দের কোনো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন। বিকেলের পর যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে একান্তই কিন্তু মানসিক অস্থিরতা অনেকটাই কেটে যাবে এবং আপনি ফুরফুরে মেজাজে অনেকটাই কিন্তু থাকতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ কোনো বড় সমস্যা নেই। তবে স্নায়বিক দুর্বলতা বা হাতের ব্যথায় কিন্তু সামান্য কষ্ট আপনারা পেয়ে যেতে পারেন। যারা অনেকক্ষণ ধরে কম্পিউটারে কাজ করেন, আপনারা কিন্তু ঘাড় ও চোখের বিশ্রামের দিকে নজর দিয়ে চলুন। নিয়মিত জল পান করুন এবং বাইরের খাবার বলবো এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করুন। ফুসফুস বা শ্বাসকষ্টের সমস্যা থাকলে আজ একটু সাবধানে থাকা যথার্থ বলবো ভালো হবে। হালকা শরীরচর্চা আপনাকে সারাদিন সতেজ অনেকখানি রাখবে। এছাড়াও প্রতিকার হিসেবে বলবো আজকের দিনটিকে আরও
স্মৃতিকর বানাতে গণেশজির চরণে সবুজ দুর্বা অবশ্যই দুর্বাঘাস অর্পণ করুন। সবুজ রঙের পোশাক পরলে বা কাছে সবুজ রুমাল রাখলে আত্মবিশ্বাস অনেকখানি বাড়বে। সম্ভব হলে পাখিদের দানাশস্য বা জল অবশ্যই আজকের ক্ষেত্রে আপনারা খাওয়ান। তো বন্ধুরা, এই কাজগুলি করলে কিন্তু আজকের দিনটিকে আরও সমৃদ্ধি এবং বাধামুক্তভাবে কিন্তু কাটিয়ে তুলতে পারবেন। তো বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ রং হবে সবুজ এবং হলুদ, শুভ সংখ্যা হবে 3, 5 এবং 14, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে এবারে জেনে নেব আমরা। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে ভক্তি ভরে লিখে জানাতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন। তো বন্ধুরা দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে আজ আপনি অত্যন্ত শান্তি ও নিজেকে নিরাপত্তা অনুভব করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে, বিশেষ করে মায়ের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হবে। বাড়িতে কোনো উৎসবের একটা পরিবেশও তৈরি হতে পারে, অথবা কোনো গেট টুগেদার হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা বা চান্স রয়েছে। পরিবারের কোনো প্রবীণ সদস্যদের শরীর নিয়ে চিন্তিত থাকলে আজ থেকে একান্তই কিন্তু আপনারা স্বাস্থ্যের সেই দিক থেকে একটা উন্নতি দেখতে পাবেন। পাশাপাশি স্থাবর সম্পত্তি বা ঘর সাজানোর জিনিসের পেছনে আজ সময় ও অর্থ দুই কিন্তু একটা ব্যয় হয়ে যেতে পারে। আপনার মিষ্টি ব্যবহার আজ পরিবারের সবার মনকে কিন্তু অনেকখানি জয় করে নেবে। প্রেমের দিক থেকে বলি, দিনটি অত্যন্ত গভীর এবং আবেগপ্রবণ থাকবে। সঙ্গীর কাছ থেকে আপনি আজ প্রত্যাশার চেয়েও বেশি ভালোবাসা ও যত্ন কিন্তু পেয়ে যাবেন। যারা সিঙ্গেল রয়েছেন, আপনাদের জীবনে পুরনো কোনো প্রেম ফিরে আসার বা নতুন করে কারো প্রতি আকৃষ্ট হওয়ার একটা প্রবল যোগ রয়েছে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি দায়বদ্ধতা বাড়বে এবং জীবনসঙ্গীর কোনো আবদার আজ পূরণ কিন্তু করতে হতে পারে, যা আপনাদের সম্পর্কের মিষ্টতাকে অনেকখানি বাড়িয়ে দেবে। তবে পুরনো কোনো ছোট বিষয় নিয়ে অহেতুক মন কষাকষি বলবো করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা দেখা যেতে পারে। কর্মের দিক থেকে আজ আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। এছাড়াও কাজের চাপ সামান্য কিন্তু বাড়তে পারে, তবে আপনার একাগ্রতা আপনাকে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হতে দেবে না। যারা শিক্ষা, কাউন্সেলিং, নার্সিং বা লজিস্টিক্স পেশার সাথে বা ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের যোগ একটা দেখা যাবে। সহকর্মীদের সাহায্য করার মানসিকতা আজ আপনার অফিসের ভাবমূর্তিকে অনেকখানি উজ্জ্বল করে তুলবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অনেকটাই লাভজনক হবে, তবে কোনো নতুন চুক্তিতে সই করবার আগে সমস্ত কাগজপত্র ভালো করে পড়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। আর্থিক দিক থেকে দিনটি অনেকটাই শুভ হতে চলেছে। সঞ্চয়ের নতুন পরিকল্পনা আজ সফল কিন্তু হয়ে উঠতে পারে। মায়ের দিক থেকে বা পৈতৃক সূত্রে কোনো অর্থ লাভ হওয়ার একটা চান্স বা সম্ভাবনা কিন্তু রীতিমতো দেখা যাবে। আজ আপনি আবেগের বশে বা বাড়ির কোনো সৌন্দর্য বাড়াতে গিয়ে বেশি খরচ করে ফেলতে পারেন, তাই ব্যয়ের ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ ধরে রাখা বলবো যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। এছাড়াও বিকেলের দিকে কোনো পুরনো ঋণ পরিশোধ করার একটা সুযোগ আসতে পারে, যা আপনার মানসিক বোঝা হালকা করবে অনেকখানি। মানসিকভাবে আজ আপনি যথেষ্ট স্থিতিশীল এবং আধ্যাত্মিক পূরণ থাকবেন। কোনো বিষয় নিয়ে অন্তর্দৃষ্টি বা গভীর চিন্তা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে অনেকখানি সাহায্য করবে। তবে দিনের কোনো এক সময় একাকিত্ব বা উদাসীনতা আপনাকে ঘিরে ধরতে পারে। মানুষের সেবা করা বা কোনো সৃজনশীল কাজের মাধ্যমে আপনি কিন্তু এই পরিস্থিতিকে কাটিয়ে তুলতে সক্ষম হবেন। নিজের ওপর তাই বিশ্বাস রাখুন। আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আজ আপনাকে সঠিক পথ অনেকখানি দেখাবে। স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ বড় কোনো সমস্যা নেই, তবে সর্দি, কাশি বা বুক ধড়ফড় করার মতো ছোটোখাটো সমস্যা একটা দেখা দিতে পারে। যারা দীর্ঘদিনের পেটের সমস্যায় ভুগছেন, আপনারা আজ খাবারের তালিকায় বিশেষ নজর দিয়ে চলুন। প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার ও ফল অবশ্যই গ্রহণ করুন। ঠান্ডা লাগা থেকে বিরত থাকুন। হালকা যোগব্যায়াম বা ধ্যানের মাধ্যমে আপনি কিন্তু শারীরিক ও মানসিক প্রশান্তি বজায় রেখে চলতে সক্ষম হবেন। দিনটিকে বন্ধুরা আরও পজিটিভলি এবং বাধামুক্ত কাটানোর জন্য অবশ্যই বলবো বিশেষ কিছু প্রতিকার আজকের ক্ষেত্রে মানবেন। সেগুলি হচ্ছে, স্নানের শেষে শিবলিঙ্গে কাঁচা দুধ ও চিনি অর্পণ করুন। মা বা মাতৃস্থানীয় কাউকে সাদা রঙের উপহার দিন। রূপোর আংটি বা চেন ধারণ করলে আজকের ক্ষেত্রে কিন্তু মানসিক শান্তি অনেকটাই বজায় থাকবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2, 8 এবং 11। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে সাদা এবং রূপালী। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার আগে বলি বন্ধুরা, অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা দেখুন, সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিষয়বস্তু লক্ষ্য করা যাবে যে পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু আজ আপনার আধিপত্য অনেকখানি কিন্তু বজায় থাকবে। পরিবারের সদস্যরা আপনার সিদ্ধান্তের উপর ভরসা করবেন এবং আপনার পরামর্শ কিন্তু মেনে চলবেন। বাবার সঙ্গে সম্পর্কের একটা উন্নতি হতে দেখা যাবে এবং পৈতৃক কোনো বিষয়ে শুভ সমাধানও কিন্তু উঠে আসতে পারে। বাড়িতে কোনো রাজকীয় বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের একটা পরিকল্পনা হয়ে উঠতে পারে, তবে খেয়াল রাখবেন আপনার স্পষ্টবাদিতা যেন পরিবারের কারো মনে আঘাত না দেয়। ছোটদের প্রতি আজ একটুকু নরম হওয়া বা নরম স্বভাবের হয়ে চলা যথার্থভাবে প্রয়োজন হবে। প্রেমের ক্ষেত্রে আজ আপনি বেশ সাহসী ভূমিকা কিন্তু পালন করতে পারবেন। মনের মানুষকে কোনো বিশেষ উপহার বা সারপ্রাইজ গিফট দিতে পারেন। যারা অবিবাহিত তাদের জন্য কোনো উচ্চবিত্ত বা প্রভাবশালী পরিবার থেকে বিয়ের একটা প্রস্তাব আসার প্রবল যোগ দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনেও কিন্তু জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতাগুলি পেয়ে যাবেন। এমনকি আপনার মধ্যেকার পারস্পরিক সম্মান আজ সম্পর্কের ভিত আরও মজবুত করবে। তবে ইগো বা অহংকারের যেন আপনাদের সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট না করে সেদিকে অবশ্যই বলবো সজাগ দৃষ্টি রেখে চলুন। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার নেতৃত্বের গুণাবলী কিন্তু অনেকখানি ফুটে উঠবে। কোনো বড় প্রজেক্টের দায়িত্ব আপনার কাঁধেও কিন্তু আসতে পারে, যা আপনি অত্যন্ত দক্ষতার সাথে সুসম্পন্ন করে তুলতে পারবেন। যারা সরকারি চাকরি নিয়ে করেন অর্থাৎ উচ্চপদস্থ কর্মকারী রয়েছেন, আপনাদের জন্য কিন্তু দিনটি বিশেষ উন্নতির হবে। যারা মিডিয়া মার্কেটিং বা ক্রিয়েটিভ ডেকোরেশনের নিয়ে কাজ করছেন, আপনাদের নতুন কোনো আইডিয়া ব্যাপকভাবে আজ কিন্তু প্রশংসায়িত হবে। ব্যবসায়ীদের জন্য আজ বড় কোনো ডিল ফাইনাল করার দিন হবে। আপনার ব্যক্তিত্বের প্রভাবে আজ বিরোধীরাও কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর্থিক দিক থেকে দিনটি বলবো অত্যন্তই শক্তিশালী হয়ে উঠবে। আয়ের উৎস বৃদ্ধি পাওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে। কোনো বিলাসবহুল জিনিস বা গাড়ি কেনার পরিকল্পনা থাকলে আজ তাতে কিন্তু এগোতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে বলবো শেয়ার বাজার বা সোনা কেনা আজ আপনার জন্য লাভদায়ক হতে পারে, তবে নিজের আভিজাত্য বজায় রাখতে আয়ের চেয়ে ব্যয় বেশি করে ফেলবেন না। বিকেলের দিকে কোনো পুরনো পাওনা টাকা হঠাৎ কিন্তু একটা হাতে আসতে পারে বা ফেরত আসতে পারে জীবনে। মানসিকভাবে বলবো আজ আপনি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং ফুরফুরে মেজাজে থাকতে পারবেন। নিজের লক্ষ্য পূরণের জন্য আপনার মধ্যে এক ধরনের জেদ কাজ করবে, যা আপনাকে একান্তই কাজে এগিয়ে দেবে। কোনো নেতিবাচক চিন্তা আজ কিন্তু আপনাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ছোটোখাটো ভুল বুঝাবুঝিও কিন্তু হতে পারে। তাই বড় সিদ্ধান্তের আগে বলবো একটুকু বিচার বিশ্লেষণ করে নেওয়া অত্যন্তভাবে ভালো। বিকেলের পর মানসিক তৃপ্তি অনেকখানি অনুভব করবেন আপনারা। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি যথেষ্ট শক্তি নিজের দিক থেকে কিন্তু অনুভব করবেন। তবে যাদের উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা রয়েছে, আপনাদের আজ একটুকু সাবধানে থাকাটা যথার্থভাবে জরুরি হবে। রোদে বেশিক্ষণ ঘোরাঘুরি করলে মাথা ধরা বা ডিহাইড্রেশন মতো সমস্যা কিন্তু আজকের ক্ষেত্রে দেখা যেতে পারে। তাই প্রচুর পরিমাণে জল ও ফলের রস পান করুন। নিয়মিত ব্যায়াম বা জিমের অভ্যাস থাকলে আজ বিশেষ কোনো অসুবিধা হবে না। এছাড়াও বলবো বন্ধুরা, চোখের স্বাস্থ্যের প্রতি একটুকু নজর অবশ্যই দিয়ে চলুন। আজকের দিনটিকে বন্ধুরা আরও গৌরবময় এবং বাধামুক্তভাবে কাটানোর জন্য অবশ্যই বলবো সকালে উদীয়মান সূর্যকে তামার ঘটি দিয়ে জল নিবেদন করুন, সূর্য নমস্কার করুন। পাশাপাশি আদিত্য হৃদয়ং স্তোত্র পাঠ করলে মানসিক শক্তি ও সম্মান বাড়বে সমাজে। এছাড়াও আজকের দিনে শুভ কাজে বেরোনোর আগে কপালে লাল চন্দনের তিলক অবশ্যই পড়ুন, প্রত্যেকটা কাজ সিদ্ধ হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 1, 5 এবং 9। শুভ রং হবে সোনালী, লাল এবং কমলা। শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ এবং শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব যে কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার আগে বলি বন্ধুরা, অবশ্যই আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটিকে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন একটিবার ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখে যাবেন। তো বন্ধুরা দেখুন, কন্যা লগ্নের ক্ষেত্রে পারিবারিক জীবন থেকে কিন্তু আজ আপনি বেশ শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন নিজের দিক থেকে। বাড়ির ছোটোখাটো সংস্কার বা গোছগাছ করার কাজে আজকে ব্যস্ত থাকতে পারেন আপনারা। এছাড়াও আত্মীয় স্বজনদের সঙ্গে পুরনো কোনো মনোমালিন্য থাকলে তা কিন্তু আজ করে আপনারা কিন্তু অনেকটাই ব্যস্ততার সম্মুখীন হতে পারেন, অর্থাৎ ব্যস্ত প্রকৃতির আজকের ক্ষেত্রে কিন্তু থাকতে দেখা যাবে। আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো পুরনো মনোমালিন্য থাকলে তা আজ আলোচনার মাধ্যমে কিন্তু কথোপকথনের মাধ্যমে কিন্তু মিটিয়ে নেওয়ার জন্য শুভ দিন হবে। তবে অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের কারণে পরিবারের সদস্যদের সঙ্গে সামান্য কথা কাটাকাটি একটা হতে পারে। এমনকি মা বা বাড়ির কোনো বয়স্ক মহিলার পরামর্শ আজ আপনার খুব কাজে আসবে। সন্তানদের পড়াশোনা নিয়ে সুসংবাদও কিন্তু পেয়ে যেতে পারবেন।
প্রেমের দিক থেকে বলি, একান্তই কিন্তু যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে প্রেমের দিক থেকে কিন্তু আজ আপনি আবেগ অপেক্ষা যুক্তিকে বেশি প্রাধান্য দেবেন। সঙ্গীর সঙ্গে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনাও কিন্তু হয়ে উঠতে পারে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনারা আজ কর্মক্ষেত্রে বা পড়াশোনার জায়গায় কারো প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ভালো থাকবে, এমনকি জীবনসঙ্গী আপনার কাজের পরিশ্রমে সহমর্মিতা কিন্তু অনেকটাই দেখাবেন। তবে সঙ্গীর কোনো ছোট ভুল নিয়ে অতিরিক্ত সমালোচনা বলবো করতে যাবেন না, এতে করে কিন্তু সম্পর্কের মাধুর্য কমতে পারে। কর্মের দিক থেকে আজ আপনার নিপুণতা এবং খুঁটিনাটি বিষয়ের প্রতি সবার নজর রেখে চলা, এগুলি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে যেমন অনেকটা এগিয়ে রাখবে এক ধাপ, তেমনই কিন্তু বিশেষ কিছু সম্মান নিধি এর দরুন কিন্তু পেয়ে যেতে পারবেন জীবনে। যারা ডেটা অ্যানালাইসিস, অ্যাকাউন্টিং, আইটি বা এডিটিং পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অসাধারণ সাফল্যের দিন হবে। অফিসের অসমাপ্ত কাজগুলো আজ নিখুঁতভাবে শেষ করে উঠতে পারবেন, এমনকি ব্যবসায়ীদের জন্য দিনটি অনেকটাই স্থিতিশীল থাকবে। নতুন কোনো চুক্তি করবার আগে সমস্ত শর্তগুলো ভালো করে যাচাই করে নেবেন। আর্থিক দিক থেকে বলে দিনটি মিতব্যয়ী হওয়ার ইঙ্গিত দিচ্ছে। আপনি আজ আপনার আয়ের চেয়ে ব্যয়ের হিসাব মেলাতেই বেশি ব্যস্ত থাকবেন। পুরনো কোনো পাওনা টাকা আদায় হতে পারে, এমনকি সঞ্চয় বাড়ানোর জন্য রীতিমতো কোনো বড় স্কিম বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা কিন্তু আজকের ক্ষেত্রে ভেবে উঠতে পারেন। শেয়ার বাজারে সাবধানে বিনিয়োগ করলে বিকেলের দিকে সামান্য লাভের মুখ দেখতে পারেন। অপ্রয়োজনীয় কেনাকাটা বলবো আজকের ক্ষেত্রে এড়িয়ে চলা আপনার আর্থিক ভিতকে আরও অনেকখানি শক্তপোক্ত করবে। মানসিকভাবে আজ আপনি বেশ ধীর স্থির এবং চিন্তাশীল থাকবেন। কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি আজ সব দিকে বিচার করবেন, যা আপনাকে ভুল পথে যাওয়া থেকে অনেকটাই রক্ষা করবে। তবে বিকেলের দিকে কাজের চাপে সামান্য মানসিক ক্লান্তি বা স্ট্রেস অনুভব করতে পারেন, তাই নিজের সৃজনশীল কোনো কাজের মাধ্যমে বা ডায়েরি লিখে মনকে হালকা করতে পারেন। আত্মবিশ্বাস বজায় রাখলে দিনটি আপনার নিয়ন্ত্রণেই কিন্তু থাকবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের প্রতি আজ কন্যা রাশির জাতক জাতিকাদেরকে একটুকু বাড়তি সতর্ক থেকে চলতে হবে। বিশেষ করে হজমের সমস্যা বা পেটের যন্ত্রণায় একটা ভোগার সম্ভাবনা রয়েছে। বাইরের খাবার এবং মশলাদার খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন। যারা স্নায়বিক সমস্যায় ভুগছেন, আপনারা পর্যাপ্ত বিশ্রামের দিকে বলবো নজর দিয়ে চলুন। প্রচুর পরিমাণে জল পান করা এবং সময় মতো খাবার দাবার গ্রহণ করা আজ আপনার জন্য অত্যন্তভাবে জরুরি হবে। পাশাপাশি ঘাড় বা পিঠের ব্যথায় সামান্য কষ্টও কিন্তু পেতে দেখা যাবে। তো বন্ধুরা, আজকের দিনটিকে আরও পজিটিভলি এবং বাধামুক্ত কাটানোর জন্য অবশ্যই বলবো গণেশজির মন্দিরে লাড্ডু বা মোদক নিবেদন করুন গণেশজির চরণে। ছোট ছোট মেয়েদের বা অসহায় কোনো ব্যক্তিকে কিছু সবুজ রঙের উপহার অবশ্যই দিন। সম্ভব হলে সারাদিন কোনো সবুজ রঙের রুমাল সাথে করে রাখুন, প্রত্যেকটা কাজ কিন্তু সিদ্ধ হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ রং হবে হালকা সবুজ এবং সাদা। শুভ সংখ্যা হবে 5, 3 এবং 23। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক এবং শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব যে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো সেহেতু আপনাদেরকে বলি, অবশ্যই আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই একটিবার ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে লিখে যাবেন ওম গাং গানপাতায় নামা। অবশ্যই লিখে যাবেন। আপনাদের আজকের দিনে সমস্ত প্রকার বাধা বিপত্তি প্রশমিত হবে। জীবনে অর্থাৎ কর্মের ক্ষেত্রে একটা উন্নতি দেখতে পাবেন। তো বন্ধুরা দেখুন, তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়টি পারিবারিক ক্ষেত্রে কিন্তু আজ শান্তি এবং সম্প্রীতি অনেকখানি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সুসম্পর্ক আজ আরও গভীর হতে দেখা যাবে। বাড়িতে কোনো নতুন অতিথি বা আত্মীয়ের আগমন একটা ঘটতে পারে, যা আনন্দের পরিবেশ অনেকটাই কিন্তু তৈরি করবে। ঘর সাজানো বা অন্তরসজ্জার কোনো কাজ আজ আপনি কিন্তু সময়ে আপনারা করে তুলতে পারবেন। এমনকি জীবনসঙ্গী বা মা বাবার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ শৌখিনতার বিষয় নিয়ে কিন্তু একটা আলোচনা করতে পারেন। ছোটোখাটো মান অভিমান বিকেলের দিকে চলতে দেখা যাবে, তা আবার কিন্তু সন্ধ্যার দিকে পুনরায় আপনারা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে পারবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্তই শুভ এবং রোম্যান্টিকভাবে কাটতে চলেছে। সঙ্গীর সাথে কোনো সুন্দর জায়গায় বা ডিনার ডেটে যাওয়ার মাধ্যমে আপনারা কিন্তু অনেকটাই মানসিক শান্তি অনুভব করবেন। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনারা কিন্তু আজ নতুন কারো প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন এবং সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ারও কিন্তু একটা যোগ দেখা যাবে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বাড়বে। জীবনসঙ্গীর কোনো পরামর্শ আজ আপনার কর্মক্ষেত্রে বড় কোনো বাধা দূর করতে অনেকখানি সাহায্য করবে। এছাড়াও সম্পর্কের গভীরতা আজ আপনাকে মানসিকভাবে তৃপ্ত করে তুলবে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার কূটনীতি এবং ন্যায়পরায়ণতা সবার প্রশংসা কুড়বে। এছাড়াও জটিল কোনো বিবাদ মেটানোর ক্ষেত্রে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
যারা ফ্যাশন ডিজাইন আর্কিটেকচার বা আইনি পেশার সাথে যুক্ত রয়েছেন আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। অফিসে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন, এমনকি ব্যবসায়ীদের জন্য কিন্তু দিনটি অনেকটাই লাভজনক হয়ে উঠবে। বিশেষ করে বিলাসবহুল পণ্য বা প্রসাধনী ব্যবসার সাথে যেনারা যুক্ত রয়েছেন আপনাদের বিক্রি আজ কয়েক গুণ কিন্তু বেড়ে যেতে পারে। নতুন কোনো পার্টনারশিপের প্রস্তাব একটা কিন্তু জীবনে আসতেও কিন্তু দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে বলা যেতে পারে বন্ধুরা যে আজ কিন্তু আপনি বেশ স্থিতিশীল থাকবেন, আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ সৌন্দর্য বা বিলাসিতার পেছনে কিন্তু কিছুটা বাড়তি খরচ হয়ে যেতে পারে, তাই ব্যয়ের ক্ষেত্রে একটুকু ভারসাম্য বজায় রাখাটাও কিন্তু প্রয়োজন হবে। শেয়ার বাজার বা দীর্ঘমেয়াদী কোনো স্কিমে বিনিয়োগের কথা ভেবে থাকলে আজ কিন্তু সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেন। বিকেলের দিকে কোনো পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে, যা আপনার আর্থিক চাপ অনেকখানি কমিয়ে তুলবে। মানসিকভাবে আজ আপনি বেশ চনমনে এবং সৃজনশীল অনুভব করবেন নিজেকে নিয়ে। নিজের লুকে বা পোশাকে কোনো পরিবর্তন এনে আপনি কিন্তু আত্মবিশ্বাস অনেকটাই বাড়াতে পারবেন। তবে তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে আজ কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে সামান্য দোদুল্যমানতা একটা কিন্তু দেখা যেতে পারে। মনকে শান্ত রাখতে হালকা গান শোনা বা কোনো শৈল্পিক কাজে নিজেকে ব্যস্ত রাখতে অবশ্যই পারেন। আপনার চারপাশের ইতিবাচক এনার্জি আজ আপনাকে কিন্তু মানসিকভাবে অনেকটাই শক্তিশালী করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ কোনো বড় সমস্যা নেই, তবে কিডনি বা প্রস্রাবের জায়গায় বা সমস্যায় কিন্তু যারা আগে থেকে ভুগছেন আপনাদের আজ একটুকু কিন্তু সাবধান থেকে চলতে হবে। প্রচুর পরিমাণে জলপান করা অত্যাবশ্যকীয়ভাবে জরুরি। তাছাড়াও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আজ কোনো প্রাকৃতিক পরিচর্যা কিন্তু করে উঠতে পারেন। তো বন্ধুরা, আজকের দিনটিকে আরও পজিটিভলি কাটানোর জন্য সকালে স্নান সেরে মা লক্ষ্মীর আরাধনা করুন এবং তার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। সুগন্ধি বা পারফিউম ব্যবহার করলে আপনার শুক্র গ্রহ আরও আজকের ক্ষেত্রে শক্তিশালী হবে। সাদা রঙের কোনো মিষ্টি বা খাবার গরিব কাউকে অবশ্যই দান করুন, দেখবেন আজকের দিনটি কিন্তু বাধামুক্ত হিসেবে কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2, 6 এবং 15। শুভ রং হবে গোলাপি। তো বন্ধুরা, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক এবং শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার আগে বলি বন্ধুরা, অবশ্যই আজকের এই পর্বটিতে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই একটিবার কমেন্টে লিখে যেতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে পারিবারিক ক্ষেত্রে কিন্তু আজ আপনাকে একটুকু কৌশলী হয়ে চলতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে গভীর কোনো বিষয় একটা আলোচনা হতে পারে। এছাড়াও আপনার কঠোর সত্য বলার প্রবণতা আজ প্রিয়জনদের মনে সামান্য আঘাত দিতে পারে। তাই কথা বলার সময় একটু নমনীয় আচরণ বজায় রেখে চলা যথার্থভাবে প্রয়োজন হবে। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি আপনাকে স্বস্তি অনেকখানি দেবে। ভাই বোনদের সঙ্গে কোনো পুরনো বিবাদ থাকলে আজ কিন্তু তা মিটে যাওয়ার যোগ রয়েছে। বাড়িতে কোনো গোপন শত্রু বা নেতিবাচকতা থাকলে তা কিন্তু আজ আপনার বুদ্ধিতে ধরা পড়বে এবং আপনি তো দূর করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বলি, আজ তীব্র আবেগ একটা কাজ করবে। সঙ্গীর প্রতি আপনার অধিকারবোধ বা পজিটিভনেস ভাব কিন্তু অনেকটাই বাড়তে পারে, যা সম্পর্কের ওপর গভীর চাপ সৃষ্টি করতে পারে। তাই সঙ্গীকে কিছুটা ব্যক্তিগত জায়গা অবশ্যই দিন বা একটুকু ফ্রিডামলি থাকার একটুকু আশ্রয় করে দিন। যারা সিঙ্গল রয়েছেন আপনাদের জীবনে আজ কোনো রহস্যময় বা আকর্ষণীয় ব্যক্তির একটা প্রবেশ ঘটতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার গবেষণামূলক বা অনুসন্ধিংসু মানসিকতা দারুণ কাজে দেবে। যারা ইনভেস্টিগেশন, রিসার্চ, ইঞ্জিনিয়ারিং, সার্জারি বা মেকানিজমের সাথে যুক্ত আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। অফিসে রাজনীতি বা ষড়যন্ত্র আজ আপনার সামনে কিন্তু ফাঁস হয়ে যেতে পারে, ফলে কিন্তু আপনি সতর্ক হয়ে অনেকখানি কিন্তু চলতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কিন্তু ঝুঁকি নেওয়ার মতো হবে। বিশেষ করে রিয়েল এস্টেট বা খনিজ দ্রব্যের ব্যবসায়ীদের জন্য বড় কোনো লাভের একটা সুযোগ কিন্তু আসতে দেখা যেতে পারে। আপনার কাজের প্রতি একাগ্রতা আজ বসকে অনেকখানি মুগ্ধ করে তুলবে। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক দিক থেকে দিনটি মিশ্রজায়িতভাবে কাটবে। হঠাৎ কোনো গুপ্ত সূত্র থেকে কিন্তু বা লটারি শেয়ার বাজারের থেকে কিন্তু ধন লাভের একটা যোগ রয়েছে। তবে ঋণের ব্যাপারে বলবো, আজ সাবধান থাকাটা যথার্থ প্রয়োজন হবে। কাউকে টাকা ধার দেওয়ার আগে অবশ্যই দুবার ভাবনা চিন্তা করবেন। বিমা বা ট্যাক্স সংক্রান্ত কোনো জটিলতা থাকলে আজ তার কিন্তু সমাধান হয়ে উঠতে পারে। এছাড়াও বিকেলের দিকে কোনো অপ্রয়োজনীয় বড় খরচ সামনে একটা আসতে পারে, যা আপনার বাজেটকে কিছুটা নড়বড়ে করে দিতে পারে। এছাড়াও সঞ্চয়ের ওপর বলবো নজর তথা জোর দিয়ে চলুন।
মানসিকভাবে আজ আপনি অত্যন্ত দৃঢ় এবং সাহসী প্রকৃতির থাকবেন। কোনো কঠিন রহস্যের সমাধান বা জটিল চিন্তা আপনাকে ব্যস্ত রাখতে পারে। এছাড়াও বন্ধুরা, স্বাস্থ্যের প্রতি আজ কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বিশেষ নজর তথা লক্ষ্য রেখে চলতে হবে। বিশেষ করে রক্তচাপ বা গোপনাঙ্গের কোনো সমস্যায় কিন্তু ভোগার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। শরীরের নিচের অংশে কোনো আঘাত লাগার ভয় আছে, তাই সাবধানে চলাফেরা করবেন। যারা দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যায় ভুগছেন, আপনারা প্রচুর পরিমাণে জল পান করুন এবং ফাইবারযুক্ত খাবার খান। অতিরিক্ত রাত জাগা আজকের ক্ষেত্রে বলবো এড়িয়ে চলুন। তো বন্ধুরা, আজকের দিনটিকে আরও পজিটিভলি এবং বাধামুক্তভাবে কাটানোর জন্য অবশ্যই বলবো সকালে হনুমান মন্দিরে সিঁদুর ও লাল ফুল অর্পণ করুন। সম্ভব হলে সুন্দরকাণ্ড বা বজরং বাণ আজকের তিথিতে অবশ্যই পাঠ করুন। আপনারা তামার কোনো আংটি বা বালা ডান হাতে ধারণ করলে আত্মবিশ্বাস ও সাহস অনেকখানি কিন্তু বাড়বে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9, 18 এবং 27। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে মেরুন এবং খয়েরি। শুভ রত্ন হবে পোখরাজ এবং প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে সেই বিষয়ে এবারে আমরা আলোচনা করব। তো তার আগে বলি, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে ভক্তি ভরে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম হাম হনুমাতে নমঃ। আপনাদের সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হবে, সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা আজকের ক্ষেত্রে পূর্ণতা পাবে। তো দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটি বেশ সুখবর এবং ইতিবাচকভাবে কাটতে চলেছে। পরিবারের বড়দের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো উপদেশ বা পথপ্রদর্শন কিন্তু পেয়ে যেতে পারেন, যা জীবনের কাঠিন্যতা থেকে কিন্তু আপনাদেরকে বেরিয়ে আসতে অনেকখানি কিন্তু সহযোগিতা করতে পারে। বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা উচ্চশিক্ষামূলক আলোচনায় একটা পরিবেশ কিন্তু অনেকটাই পরিপক্ক থাকতে পারে। সন্তানদের কোনো সাফল্যে আপনি কিন্তু বিশেষভাবে আজ গর্ববোধ করবেন। দূর সম্পর্কের কোনো আত্মীয়ের কাছ থেকেও কিন্তু শুভ সংবাদ আসার একটা সম্ভাবনা রয়েছে। তবে বাড়ির কোনো সংস্কার বা পরিবর্তনের পরিকল্পনা থাকলে আজ তা নিয়ে কিন্তু আলোচনা শুরু করা যেতে পারে। আপনার উদার মানসিকতা আজ পরিবারের সবার মিত্রপ্রাপ্ত বা মিত্রপাত্র কিন্তু করে তুলবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ রোমাঞ্চকর হবে এবং খোলামেলাভাবে কাটবে। সঙ্গীর সাথে ভবিষ্যৎ জীবনের কোনো বড় পরিকল্পনা বা ভ্রমণের বিষয়ে কিন্তু একটা আলোচনা হতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন, আপনাদের আজ কোনো বুদ্ধিদীপ্ত বা বিদগ্ধ ব্যক্তির প্রবেশ ঘটার একটা সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস আজ চরম পর্যায়ে কিন্তু থাকবে। পাশাপাশি অপরের প্রতি পূর্ণ সমর্থন আজ আপনাদের সম্পর্কের ভিতকে আরও শক্ত করে তুলবে। কর্মের দিক থেকে আজ আপনার দক্ষতা ও জ্ঞান প্রকাশের প্রচুর সুযোগ আসবে। যারা শিক্ষা, আইন, পরামর্শদান বা প্রকাশনা শিল্পের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। অফিসে কোনো জটিল সমস্যা আপনার বুদ্ধিতে খুব সহজেই সমাধান হয়ে যাবে, যা বস বা ঊর্ধ্বতর কর্মকর্তাদের নজরে আসবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কিন্তু অনেকটাই সম্প্রসারণের হবে। বিশেষ করে যারা আমদানি রপ্তানি বা দূরপাল্লার কোনো বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের আর্থিক লাভ বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। নতুন কোনো প্রজেক্ট হাতে নেওয়ার জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ হবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ স্থিতিশীল এবং লাভজনক হয়ে উঠবে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ারও কিন্তু একটা যোগ দেখা যাবে। এমনকি দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ যেমন জমি বা ফিক্সড ডিপোজিটে টাকা রাখার কথা ভাবে থাকলে আজ কিন্তু সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেন। তবে আজ উচ্চশিক্ষার জন্য কোনো শুভ কাজে বেশ কিছু টাকা ব্যয় হয়ে যেতে পারে। ধর্মীয় কাজ বা দান ধ্যানে কিন্তু অর্থ ব্যয় আজ আপনার মানসিক তৃপ্তিকে অনেকখানি বাড়িয়ে তুলবে। বিকেলের দিকে কোনো পুরনো আটকে থাকা পেমেন্ট হাতে আসতে পারে। মানসিকভাবে বলবো, আজ কিন্তু আপনি অত্যন্তই আশাবাদী এবং ফুরফুরে মেজাজে থাকবেন। কোনো বড় লক্ষ্য পূরণের দিকে আপনার মনোযোগ থাকবে। এমনকি নতুন কোনো বিষয় শেখার বা নতুন কোনো মোটিভেশনাল বই পড়ার দিকে আজ আপনার কিন্তু ঝোঁক বাড়তে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটের ওপর ভালো গেলেও লিভার বা হজম প্রক্রিয়ার সমস্যায় যেনারা ভুগছেন, আপনাদেরকে একটুকু বাড়তি সচেতন থেকে চলতে হবে। বাইরের মশলাদার বা চর্বিযুক্ত খাবার আজ এড়িয়ে চলাই কিন্তু মঙ্গল। পায়ে বা কোমরে সামান্য ব্যথা অনুভব করতে পারেন, সেহেতু পর্যাপ্ত জল পান করুন এবং সম্ভব হলে সকালে বা বিকেলে কিছুটা সময় খোলায় হাঁটাহাঁটি করুন। তো বন্ধুরা, দিনটিকে আরও সফল এবং উৎফুল্লভাবে কাটাতে অবশ্যই কপালে কেশর বা হলুদের তিলক অবশ্যই ধারণ করুন। গরুকে ছোলা বা ভিজে ডাল খাওয়ালে বৃহস্পতি গ্রহের আশীর্বাদ লাভ করবেন। কোনো ধর্মীয় স্থানে সামান্য মিষ্টি বা হলুদ রঙের ফল দানও কিন্তু করে উঠতে পারবেন আপনারা। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ রং হবে হলুদ এবং সোনালী। শুভ সংখ্যা হবে 3, 9 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রত্ন হবে
পান না। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব যে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো সেহেতু বলবো বন্ধুরা, মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে আজকের এই পর্বটি সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে অবশ্যই একটিবার লিখে যেতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই একটিবার কমেন্টে লিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, পারিবারিক ক্ষেত্রে আজ আপনাকে বেশ ধৈর্যশীল হয়ে চলতে হবে। বাড়ির বড়দের প্রতি আপনার দায়িত্ব এবং বিশেষ কিছু কর্তব্য কিন্তু অনেকটাই বাড়বে এবং তাদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়াটাও কিন্তু রীতিমতো প্রয়োজন হতে পারে। কোনো পুরনো পারিবারিক স্থাবর সম্পত্তি বা জমি সংক্রান্ত আলোচনা আজ কিন্তু অনেকটাই ফলপ্রসূ হতে পারে। বাড়ির পরিবেশ শান্ত রাখতে নিজের গম্ভীর স্বভাব কিছুটা কমিয়ে একটুকু হাসি ঠাট্টায় মেতে উঠুন। জীবনসঙ্গীর সাথে ঘরের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজ বলবো একান্তই কিন্তু শুভ দিন। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ আপনি বেশ চিন্তাশীল থাকতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বলি, আজ আপনি বেশ বাস্তববাদী থাকবেন। আবেগের চেয়ে সম্পর্কের স্থায়িত্ব এবং নিরাপত্তার দিকে আপনার নজর বেশি থাকবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনারা একান্তই কিন্তু আজ কর্মক্ষেত্রে কোনো পেশাদারি মিটিংয়ে কারো প্রতি কিন্তু আকর্ষণ অনুভব করতে পারেন। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন ও বিশ্বস্ততা আপনাকে মানসিকভাবে শান্ত রাখবে। সঙ্গীর কোনো কঠিন সময়ে আপনি কিন্তু পাহাড়ের মতো শক্ত হয়ে পাশে দাঁড়াবেন, যা আপনাদের সম্পর্কের গভীরতা বহুগুণ বাড়িয়ে দেবে। তবে মনের কথা প্রকাশ করতে দ্বিধা করবেন না আজকের ক্ষেত্রে। কর্মের দিক থেকে আজ আপনার পরিশ্রম ও একাগ্রতা চরম পর্যায়ে থাকবে। যারা ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, ম্যানেজমেন্ট বা সরকারি চাকরির প্রসাধনের সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনারা অসাধারণ সাফল্য কিন্তু পেয়ে যেতে পারবেন। এমনকি দীর্ঘদিনের কোনো ঝুলে থাকা প্রজেক্ট একান্তই কিন্তু আজ সফলভাবে শেষ হয়ে উঠতে পারে। অফিসের রাজনীতি থেকে বলবো, দূরে থেকে নিজের কাজে মন দিয়ে বসের প্রশংসা অকন্তই কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের ক্ষেত্রে। ব্যবসায়ীদের জন্য দিনটি ধীর স্থিরভাবে এগোনোর হবে। কোনো বড় বিনিয়োগের আগেও বলবো আজকের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ অবশ্যই নিয়ে চলুন। এমনকি আজ কিন্তু আপনার কর্মদক্ষতা সহকর্মীদের থেকে আলাদা করিয়ে চিনিয়ে দেবে আপনাদেরকে। আর্থিক অবস্থার ক্ষেত্রে কথা বলতে গেলে দেখুন, আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত হিসাব কষে চলার হবে। সঞ্চয়ের দিকে আজ আপনার ঝোঁক বেশি থাকবে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেমন সোনা বা জমি কেনায় একান্তই কিন্তু আজ আপনারা সফল হয়ে উঠতে পারেন। অপ্রয়োজনীয় বিলাসিতা বা শখের জিনিসের পেছনে আজ খরচ করতে আপনার মন সায় দেবে না, যা আপনার ভবিষ্যতের জন্য অনেকটাই কিন্তু ভালো হবে। বিকেলের দিকে কোনো পুরনো ঋণ বা বকেয়া টাকা আদায় হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তবে শেয়ার বাজারে আজ বুঝে শুনে পা ফেলা যথার্থভাবে উচিত হয়ে উঠবে। তো বন্ধুরা এবারে মানসিকভাবে বলি, দেখুন মানসিকভাবে আজ আপনি বেশ দৃঢ় এবং লক্ষ্যস্থির থাকবেন। নিজের কাজ গুছিয়ে রাখা এবং পরিকল্পনা মাফিক চলা আজ কিন্তু আপনার প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠবে জীবনে। তবে মাঝে মাঝে একঘেয়েমি বা অতিরিক্ত কাজের চাপে মন কিছুটা ভারাক্রান্ত হয়ে উঠতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দেখুন, স্বাস্থ্যের প্রতি আজ মকর রাশির জাতক জাতিকাদেরকে একটুকু সচেতন থেকে চলতে হবে। বিশেষ করে হাঁটু, হাড় বা দাঁতের সমস্যায় কিন্তু সামান্য ভোগান্তি হতে দেখা যাবে। সেহেতু ক্যালসিয়াম সমৃদ্ধ খাওয়ার চেষ্টা করুন। যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন, আপনারা ঘাড় বা পিঠের ব্যথার সম্মুখীন কিন্তু হতে পারেন। তাই কাজের ফাঁকে শরীর স্ট্রেচিং করুন। ঠান্ডা লাগানো থেকে বলবো বিরত থাকুন। পর্যাপ্ত পরিমাণে জলপান করুন এবং সময় মতো বিশ্রাম নিন। তো বন্ধুরা আজকের দিনটিকে আরও শুভভাবে কাটাতে বলবো, অবশ্যই শনি মন্দিরে বা কোনো অস্বস্ಥ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। অসহায় বা শারীরিক প্রতিবন্ধী কাউকে সামান্য কালো তিল বা ডাল দান করুন। এছাড়াও বন্ধুরা নীল বা কালো রঙের পোশাক পরলে আত্মবিশ্বাস কিন্তু আপনাদের অনেকটাই তুঙ্গে থাকতে দেখা যাবে। তো বন্ধুরা শুভ সংখ্যা হচ্ছে আপনাদের ক্ষেত্রে 4, 8 এবং 13। শুভ রং হবে নেভি ব্লু এবং ধূসর। শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে বলার আগে বলি, অবশ্যই আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর ন্যায়ের দেবতা শনি মহারাজের জয়। কমেন্টে একটিবার অবশ্যই লিখে যাবেন। তো বন্ধুরা দেখুন, আজকে পারিবারিক ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু বেশ খোলামেলা এবং বন্ধুত্বপূর্বক কাটতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষ করে ভাই বোন বা সমবয়স্কীদের সাথে কোনো নতুন পরিকল্পনা বা আইডিয়া নিয়ে আলোচনা হতে পারে। বাড়িতে কোনো আধুনিক যন্ত্রপাতি বা গ্যাজেট কেনার সম্ভাবনাও কিন্তু রয়েছে।
পাশাপাশি গুরুজনদের সঙ্গে কোনো আদর্শগত পার্থক্য থাকলেও আজ আলোচনার মাধ্যমে তার একটি মধ্যপন্থা খুঁজে পাবেন। সন্তানদের কোনো ক্রিয়েটিভ কাজ বা কাজে আজ কিন্তু আপনি অনেকটাই গর্বিত বোধ করবেন। বাড়ির পরিবেশে আজ এক ধরনের আধুনিকতা ও স্বাচ্ছন্দ্য ভাব কিন্তু অনেকটাই বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে আজ আপনি প্রথাগত নিয়মের বাইরে গিয়ে কিছু করে দেখাতে চাইবেন। সঙ্গীর সঙ্গেও কিন্তু কোনো ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিভিত্তিক আলোচনা আজ আপনার সম্পর্ককে আরও গভীর করবে। যারা সিঙ্গেল রয়েছেন, আপনারা আজ সামাজিক কোনো অনুষ্ঠানে বা ইন্টারনেটের মাধ্যমে কারোর প্রতি তীব্র আকর্ষণ অনুভব করতে পারেন। দাম্পত্য জীবনে একে অপরের ব্যক্তিগত স্বাধীনতার প্রতি সম্মান আজ সম্পর্কের মিষ্টতাকে অনেকটাই বাড়িয়ে দেবে। জীবনসঙ্গী আজ আপনার কোনো অদ্ভুত বা ইউনিক আইডিয়াকে অনেকটাই কিন্তু সমর্থন করবেন, যা আপনাকে মানসিক শান্তি এনে দেবে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা এবং টেকনিক্যাল দক্ষতা সবার নজর কাড়বে। যারা আইটি, রিসার্চ, অ্যাভিয়েশন, সোশ্যাল মিডিয়া বা অ্যানালিটিক্যাল কাজের সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন একান্তই হয়ে উঠবে। অফিসে কোনো জটিল যান্ত্রিক বা সফটওয়্যার সংক্রান্ত সমস্যার সমাধান আপনি কিন্তু আজকের ক্ষেত্রে নিমেষেই করে তুলতে পারবেন। ব্যবসায়ীদের জন্য বলি, আজকের দিনটি নেটওয়ার্কিং করার সময় হবে। বিশেষ করে যারা টেকনিক্যাল প্রোডাক্ট বা ই কমার্স ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য কিন্তু বড় কোনো অর্ডারের একটা সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সাথে টিম ওয়ার্কে আজ দারুণ ফল পাবেন। আর্থিক দিক থেকে বলি, দিনটি বেশ আশাবাঞ্চক হবে। আয়ের এবং নতুন কিছু আধুনিক কোনো উৎস বা পদ আজকের ক্ষেত্রে কিন্তু খুঁজে পেতে পারবেন আপনারা। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্ম বা ডিজিটাল কারেন্সি সংক্রান্ত বিনিয়োগে আজ কিন্তু দুর্দান্ত লাভের হার কিন্তু লক্ষ্য করা যাবে। বিকেলের দিকে কোনো পুরনো লোন বা ধারের টাকা ফেরত পেতে পারেন। ভবিষ্যতের জন্য আজ কোনো স্মার্ট সেভিংস প্ল্যান শুরু করতে পারেন। মানসিকভাবে আজ আপনি অত্যন্ত স্বাধীনচেতা এবং দূরদর্শী প্রবণ থাকবেন। সমাজের জন্য বা সাধারণ মানুষের মঙ্গলের জন্য কিছু করার ইচ্ছা আপনার মনে কিন্তু জাগ্রত হবে। স্বাস্থ্যের প্রতি আজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের পায়ের গোড়ালি বা নার্ভের সমস্যা একটুকু সচেতন থেকে চলতে হবে। পাশাপাশি যারা সারাদিন দাঁড়িয়ে কাজ করেন বা অনেকক্ষণ হাঁটাহাঁটি করেন, আপনারা আজ সামান্য ক্লান্তি অনুভব করতে পারেন। সেহেতু রক্ত সঞ্চালন ঠিক রাখতে হালকা শরীরচর্চা এবং স্ট্রেচিং করুন, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং বিশ্রাম গ্রহণ করুন। বিশেষ করে স্ক্রিন টাইমকে আজকের ক্ষেত্রে কমানোর চেষ্টা করুন কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, আজকের দিনটিকে আরও ভালোভাবে, শুভভাবে এবং বাধামুক্তভাবে কাটানোর জন্য বলবো, শিব মন্দিরে কালো তিল অর্পণ করুন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। অভাবী বা কুষ্ঠ রোগীদের কোনো ওষুধ বা খাদ্য দ্রব্য দান করতে পারেন। এছাড়াও নীল রঙের কোনো পোশাক পরলে বা কাছে নীল রুমাল রাখলে পজিটিভ এনার্জি সবসময় সক্রিয় থাকবে আপনাদের মধ্যে। তো বলি বন্ধুরা, আজকের তিথিতে শুভ সংখ্যা হবে 4, 8 এবং 11। শুভ রং হবে বন্ধুরা বেগুনি। শুভ দিক হবে পশ্চিম দিক এবং শুভ রত্ন হবে নীলা। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে সে বিষয়ে এবারে আমরা জানবো। তো সেহেতু বলি, দেখুন, পরিবারের, সমাজের ক্ষেত্রে অর্থাৎ পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু আজ আপনি অত্যন্ত ত্যাগী এবং সহমর্মী ভূমিকা পালন করতে চলেছেন। পরিবারের কোনো সদস্যদের সমস্যায় আজ আপনি কিন্তু ঢাল হয়ে বা চূড়া হয়ে দাঁড়াতে পারবেন। বাড়িতে কোনো ধর্মীয় আলোচনা বা শান্তিনিকেতনী পরিবেশ অনেকটাই কিন্তু বজায় থাকবে। বিশেষ করে বড়দের আশীর্বাদ আজ কিন্তু আপনার জীবনের বড় কোনো বাধা দূর করতে অনেকখানি সাহায্য করবে। দূর সম্পর্কের কোনো আত্মীয়ের সাথে আজ যোগাযোগ একটা কিন্তু হতে পারে যা আপনাকে আনন্দ দেবে। তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে বলবো, পরিবারের কারো ওপর অহেতুকভাবে প্রত্যাশা করবেন না, এতে কিন্তু মনে কষ্ট হতে পারে। পাশাপাশি প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি স্বপ্নীল এবং রোম্যান্টিকতায় ভরপুর থাকবে। সঙ্গীর সাথে কোনো নির্জন জায়গায় সময় কাটানো বা মনের গভীর কোনো অনুভূতি প্রকাশ করার জন্য আজকের দিনটি কিন্তু সেরা দিন হয়ে উঠবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জীবনে আজ কোনো সৃজনশীল বা আধ্যাত্মিক মানসিকতায় কিন্তু মানুষের প্রবেশ ঘটতে পারে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আজ সম্পর্কের মাধুর্যকে বাড়িয়ে দেবে। জীবনসঙ্গীর কোনো ছোট ইচ্ছা পূরণ করে আজ আপনি মানসিক তৃপ্তি পাবেন। তবে সঙ্গীর কোনো লুকোনো কষ্টের প্রতি আজ একটু সংবেদনশীল হয়ে চলা যথার্থভাবে কিন্তু প্রয়োজনবদ্ধ হয়ে উঠবে। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীলতা এবং কর্মশক্তি দারুণভাবে কাজ করবে। যারা শিল্পকলা, সঙ্গীত, লেখালেখি, সিনেমা, সমুদ্র সংক্রান্ত কাজ বা সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য আজ কিন্তু অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। পাশাপাশি অফিসে সহকর্মীদের সাথে আপনার ব্যবহার আজ কিন্তু প্রশংসায়িত হবে। তবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একটুকু সাবধানে চলার হবে। কোনো বড় বিনিয়োগের আগে ভালো করে অবশ্যই বাজার যাচাই করে নেবেন। বিদেশের সাথে কোনো ব্যবসার যোগ থাকলে আজ সেখান থেকে শুভ সংবাদ পেয়ে যেতে পারবেন।
আর্থিক দিক থেকে বলবো দিনটি কিন্তু মিশ্র সম্ভাবনাময় হয়ে উঠবে। আয়ের পাশাপাশি আজ ব্যয়ের মাত্রাও কিন্তু বেশ বাড়বে। বিশেষ করে দান ধ্যান বা ধর্মীয় কাজ বা কোনো সামাজিক কল্যাণে কিন্তু অর্থ ব্যয় কিন্তু হয়ে যেতে পারে। পাশাপাশি ভ্রমণে গিয়েও কিন্তু কিছুটা টাকা বা অর্থ খরচ হয়ে যাওয়ার একটা যোগসূত্র দেখা যাবে। তবে আয়ের নতুন কোনো গুপ্ত উৎস আজ কিন্তু খুলে যেতে পারে। শেয়ার বাজারে বা লটারিতে কিন্তু আজ ভাগ্য পরীক্ষা না করাই বলবো ভালো হবে। বিকেলের দিকে কোনো পুরনো আটকে থাকা টাকা হাতেও কিন্তু আসতে পারে, যা আপনার দুশ্চিন্তাকে অনেকখানি কিন্তু কমিয়ে তুলবে। তো বন্ধুরা, মানসিকভাবে বলি আজ আপনি অত্যন্ত শান্ত এবং পরোপকারী মেজাজে কিন্তু থাকতে পারবেন। নিজের ভেতরে এক ধরনের আধ্যাত্মিক চেতনার উন্মেষ কিন্তু ঘটবে। তবে মীন রাশি জাতক জাতিকাদের মধ্যে আজ বাস্তব থেকে দূরে থেকে স্বপ্নের জগতে ডুবে থাকার প্রবণতা থাকতে বেশি দেখা যাবে। স্বাস্থ্যের প্রতি বলি আজ মীন রাশি জাতক জাতিকাদের পায়ের পাতা বা পায়ের আঙ্গুলের সমস্যা একটুকু সচেতন থেকে চলতে হবে। পাশাপাশি রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও সাবধান থেকে চলতে হবে। এমনকি আগুন জাতীয় এবং বৈদ্যুতিক জাতীয় যন্ত্রপাতি থেকে আপনারা বাড়তি সচেতন হয়ে চলবেন। পাশাপাশি বলবো বন্ধুরা, ঠান্ডা লাগার ধাত থাকলেও কিন্তু আজ আইসক্রিম বা ঠান্ডা পানীয় একান্তই বলবো এড়িয়ে চলাটা শ্রেয়বাঞ্চক হবে। লিভার বা হজমের সমস্যায় আজ সামান্য কিন্তু বয়স্কদের ভোগান্তি হতে দেখা যেতে পারে। তো বন্ধুরা, আজকের দিনটিকে আরও শুভ এবং বাধামুক্তভাবে কাটাতে অবশ্যই বলবো কপালে সাদা চন্দন বা হলুদের তিলক ধারণ করুন। কোনো জলাশয় বা পুকুরে মাছকে দানাশস্য বা খাবার খাওয়ান। হলুদ রঙের কোনো রুমাল সাথে রাখলে বা প্রত্যেকটা শুভ কাজে বেরোনোর আগে পকেটে রাখলে পরে হলুদ একান্তই কিন্তু আপনাদের সৌভাগ্যকে বৃদ্ধি করবে। সমস্ত প্রকার কর্মের দিক থেকে প্রত্যেকটা বিষয়বস্তু থেকে বাধা বিপত্তিগুলি কিন্তু টেনে বের করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 3, 7 এবং 21। শুভ রং হবে সোনালী। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক এবং শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো এই বিষয়ে আপনাদের কেমন কি মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে কমেন্টে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই ভক্তি ভরে লিখে জানাবেন। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।